বাড়তো 1 করে বাড়তো, রাইট? এটা ছিল আমাদের ডিডি অ্যালগরিদম। তো মিড পয়েন্টের ক্ষেত্রে আমাদের মিড পয়েন্টের বেসিক কনসেপ্টে যেটা আমরা আসবো, আমরা হচ্ছে একটা মিড পয়েন্ট ইন্ট্রোডিউস করবো। আমি যদি এই স্ক্রিনটাতে যাই, আমাদের এখানে লেটস সে এখানে একটা পিক্সেল, এই যে এই পিক্সেলটা, এবং এই পিক্সেলের পরে আমি যখন লাইনটাকে আরো লাইন ধরে আগাচ্ছি, এখন আমি এই পিক্সেলটার পরে আমি উপরের এটা নিতে পারি অথবা নিচেরটা নিতে পারি। এখানে অ্যানোটেট করতে পারলে ভালো হতো, বাট আনফরচুনেটলি এখানে অ্যানোটেশনের টুল নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, ধরো আমার কাছে পিক্সেলটা হচ্ছে এইখানে একটা পিক্সেল আছে এবং আমার লাইনটা যাচ্ছে এরকম ভাবে, লেটস সে। তো আমি নেক্সট এই লাইনটা আমি মানে আমি যেহেতু আমার পিক্সেল প্লট করতে হবে, আমি তো এই ফ্লটিং পয়েন্ট নাম্বারটা নিতে পারবো না। আমার নেক্সট পিক্সেলটা এইদার উপরের এটা হবে অথবা নিচের এই পিক্সেলটা হবে। এখন আমি কোন পিক্সেলটা চুজ করব, এই চুজ করার জন্য আমরা একটা কনসেপ্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে মিড পয়েন্ট। এবং নাম শুনলেই বোঝা যায় যে এটা কোনো একটা কিছু মিড পয়েন্ট হবে। এখন কার মিড পয়েন্ট হবে? এটা হবে হচ্ছে এই যে দুইটা পিক্সেল, এই দুইটা পিক্সেলের মাঝখানের একটা পয়েন্ট, এক্স্যাক্ট মাঝখানের পয়েন্ট, মিড পয়েন্টটা। এবং ধরো এই মিড পয়েন্টের ক্ষেত্রে আমরা ধরো এটাকে বলতে পারি, আচ্ছা একটু পরে আসতেছি। আমাদের যে লাইন সেগমেন্টটা, এই মিড পয়েন্টের উপরে যদি হয় এই লাইন সেগমেন্টটা, ধরো এখানে আবার ব্যাক করলাম, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্টটা, মাঝখানের এই যে ব্ল্যাক কালার দিয়ে যে ব্লক করে রাখা। এখন লাইন সেগমেন্টটা যদি এই মিড সেগমেন্টের ওপর দিয়ে যায়, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে আমার উপরের আপার পিক্সেল ইজ ক্লোজার টু দ্যাট লাইন সেগমেন্ট। আর যদি এই মিড পয়েন্টটা লাইন সেগমেন্টটা মিড পয়েন্টের নিচ দিয়ে যায়, আমরা যদি এই কেসটাতে আসি, তাহলে আমরা দেখব যে এই লাইন সেগমেন্টটা যেহেতু মিড পয়েন্টের নিচ দিয়ে যাচ্ছে, তার মানে লোয়ার পিক্সেল ইজ ক্লোজার টু দ্য লাইন সেগমেন্ট। আমি কি বুঝাইতে পারতেছি আমার কথা? আমি যদি এখানে এসে আবার আঁকি, লেটস সে এটাকে একটু যদি মডিফাই করি, আমি আমার কাছে এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম দেয়া, এখন আমার লাইনটা যাচ্ছে সামহাও এভাবে। তো এখানে ধরো আমার মিড পয়েন্টটা, আর এই হচ্ছে একটা পিক্সেল, আর এখানে একটা পিক্সেল আছে। তো যেহেতু লাইন সেগমেন্টটা মিড পয়েন্টের নিচে দিয়ে যাচ্ছে, তার মানে আমরা লোয়ার পিক্সেলটাকে চুজ করব। আর যদি লাইন সেগমেন্টটা এরকম না হয়ে, লেটস সে এটা তো একটু বেশি বড় হয়ে গেছে, লেটস সে লাইন সেগমেন্টটা এরকম না হয়ে এরকম যাচ্ছে এবং আমার মিড পয়েন্টটা আছে এখানে, তার মানে আমি ধরে নিব যে আমাকে আপার পিক্সেলটা নিতে হবে। আবার যদি বলি, এই হচ্ছে এই হচ্ছে লাইন সেগমেন্ট যাচ্ছে এবং এখানে একটা পিক্সেল আছে আর এখানে একটা পিক্সেল আছে, আর আমার মিড পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে। তার মানে যেহেতু এটা মিড পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে লাইন সেগমেন্ট, তার মানে আমাকে চুজ করতে হবে আপার পিক্সেলটা। বুঝছো কি বলছি? হ্যালো? জি মিস, এখানে ইদার মিস হ্যাঁ, দুইটার একটা। এইটার উপরেরটা নিব বা নিচেরটা নিব? আমি যদি এটাকে লিখে দিই এখানে, যে যদি লাইন সেগমেন্ট ইউ দিয়ে বুঝাচ্ছি উপরে বা আপার, দেন দ্য মিড পয়েন্ট, তাহলে আমাদেরকে নিতে হবে আপার পিক্সেল। আমরা বুঝতেছি যে আপার পিক্সেলটা ক্লোজার। আর যদি লাইন সেগমেন্টটা মিড পয়েন্টের নিচে থাকে, মানে বিলো হয়, তাহলে আমাদের ক্ষেত্রে আমরা বুঝে নিব যে বিলো যে নিচের যে পিক্সেলটা,
বা লোয়ার যে পিক্সেলটা সেটা হচ্ছে ক্লোজার। তো এখন আমার যদি উপরের পিক্সেলটা নিতে হয়, বা ধরো আমি লোয়ার পিক্সেলটা যদি নেই, এই পিক্সেলের কোঅর্ডিনেট যদি হয় এক্স ওয়াই, তাহলে লোয়ার পিক্সেলের কোঅর্ডিনেট কত হবে? সো যে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মিড মাইনাস, পয়েন্ট, মানে মিড পয়েন্ট। না না, মিড পয়েন্ট বলতেছি না, পিক্সেলের কথা বলতেছি। হ্যাঁ ধরো এটা ছিল আমার ইনিশিয়াল পিক্সেল বা ইনিশিয়াল পয়েন্ট, যেটা হচ্ছে এক্স ওয়াই, আর হ্যাঁ, এটা হচ্ছে আমার লোয়ার পিক্সেল। তো এই ক্ষেত্রে এই এক্স ওয়াই এর রেসপেক্টে লোয়ার পিক্সেলের কোঅর্ডিনেটটা কত হবে? এক্স এক্স প্লাস ওয়ান আর রাইট, ওয়াই, ওয়াই। ওয়াই যেটা আছে। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান, মানে আমি তখন লোয়ার পিক্সেল যেটাতে জাম্প করব সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আর ওয়াই। আর কোনো কারণে আমার যদি আপার পিক্সেলটা চুজ করতে হইতো, তাহলে আমার ধরো যে কোনো একটা সিনারিও যেখানে মিড পয়েন্টটা হচ্ছে লাইন সেগমেন্টের উপরে, তখন তো আমি আপার পিক্সেল চুজ করতাম। ওই ক্ষেত্রে আপার পিক্সেলের কোঅর্ডিনেট কত হইতো? এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান। ওকে, তো এখন আমরা এইভাবে, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট আর কি মিড পয়েন্টের, যে আমরা আমাদের প্রবাবল সামনের দুইটা পিক্সেলের মাঝখানে একটা পয়েন্ট নিব মিড পয়েন্ট, এবং ওই পয়েন্টের রেসপেক্টে লাইন সেগমেন্ট কিভাবে যাচ্ছে ওইটা থেকে ডিটারমাইন করব যে আমরা আমাদের সামনে যে দুইটা অপশন আছে, ওই দুইটা অপশনের উপরের পিক্সেলটাকে নিব নাকি নিচের পিক্সেলটাকে নিব, এবং এটা কিভাবে আমরা ডিটারমাইন করব, এইটার বেসিক স্টেপটা আমরা দেখলাম। তো এভাবে তো আর আসলে আমরা প্রত্যেকটা পিক্সেলের এরকম মিড পয়েন্ট উপর নিচ জাস্ট গ্রাফিক্যালি দেখে তো আসলে চলতে পারবো না, আমাদের তো একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার। সো চলো আমরা দেখি যে ওই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা হচ্ছে এই স্লাইডে আরো সামনে যখন যাব, তখন আমরা নর্থ ইস্ট আর ইস্ট বলে একটা রিপ্রেজেন্টেশন দেখব। জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে যে ধরো আমরা যদি এটাকে একটা ম্যাপের মতো চিন্তা করি, যে আমার ম্যাপের এই সাইডে হচ্ছে ইস্ট, এইদিকে হচ্ছে নর্থ ইস্ট, এইদিকে হচ্ছে ওয়েস্ট, এইদিকে হচ্ছে সাউথ। তো আমাদের যদি এরকম করে পয়েন্ট যায়, এবং আমাদের হচ্ছে এখানে একটা পিক্সেল আর এখানে একটা পিক্সেল, আমরা যদি লোয়ার পিক্সেলটাকে নিই, তার মানে আমরা কোন ডিরেকশনে যাচ্ছি? ইস্টের দিকে যাচ্ছি। অর্থাৎ লোয়ার পিক্সেলকে চুজ করা মানে হচ্ছে আমরা ইস্ট পিক্সেলটাকে নিচ্ছি। আর আমরা যদি আপার পিক্সেলটাকে চুজ করি, আমরা কোন ডিরেকশনে যাচ্ছি বলতে পারো? নর্থ ইস্ট। নর্থ ইস্ট। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, আমি এখানে একটা এক্সট্রা ই দিছি, ইট ওন্ট বি ই, বিকজ ই দিয়ে আসলে আমরা নর্থ ইস্টকে রিপ্রেজেন্ট করছি। তার মানে আপার পিক্সেলটাকে আমরা চুজ করলে আমরা বলবো তখন যে আমরা নর্থ ইস্ট ডিরেকশনে যাচ্ছি বা নর্থ ইস্ট পিক্সেলটাকে চুজ করতেছি। এটা আমরা সামনে একটু পরে একটা রিপ্রেজেন্টেশনে দেখব। তো এখন এটা ম্যাথমেটিক্যালি আমরা এটাকে কিভাবে এই জিনিসটাকে নিয়ে কিভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন লাস্ট ক্লাসে দেখছিলাম যে y ইকুয়ালস টু mx প্লাস c, এবং ওই y ইকুয়ালস টু mx প্লাস c কে আমরা যদি একটু মডিফাই করি, আমরা যেটা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি কোর্সগুলোতে ছোটবেলায় দেখছিলাম, যে y ইকুয়ালস টু mx প্লাস c, তারপরে এটাকেই হচ্ছে y মাইনাস mx মাইনাস c ইকুয়ালস টু 0-তে কনভার্ট করা হয়, এবং এই পুরো জিনিসটাকে আমরা আবার লিখতে পারি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। সো এটাই এখানে দেখানো হয়েছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এখন কোন একটা পিক্সেল যদি স্ট্রেট লাইনের উপরে পড়ে, ওই ক্ষেত্রে এই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর ভ্যালু অ্যাকচুয়ালি হয়ে যাবে 0, রাইট? বিকজ ওই পিক্সেলটা আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনকে সে স্যুট করতেছে। তো এটা হচ্ছে যখন আমার পিক্সেলটা স্ট্রেট লাইনের উপরে বা লাইন সেগমেন্টের উপরে। কিন্তু আমাদের তো আসলে কোয়েশ্চেনটা চলে আসতেছে যে আমরা চুজ কিভাবে করব, আমাদের মিড পয়েন্ট তো সবসময় বা পিক্সেল তো আসলে স্ট্রেট লাইনের উপরে থাকবে না। সো এখন ধরো আমরা মিড পয়েন্টের যে কোঅর্ডিনেটটা নিচ্ছি, বা মিড পয়েন্ট একটু সরে আমরা যদি জাস্ট লাইন সেগমেন্ট আর কোঅর্ডিনেট নিয়ে, যে কোনো কোঅর্ডিনেট নিয়ে চিন্তা করি,
লেটস সে এই এক্সাম্পলটাও না যায় বা ধরো সবচেয়ে ইজি একটা এক্সাম্পল যদি আমি নেই, আমার কাছে লেটস একটা লাইন আছে y ইকুয়ালস টু x। তো y ইকুয়ালস টু x এর ক্ষেত্রে ধরলাম এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু x স্ট্রেট লাইন, এবং আমার এখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে 2 2, এবং আমার উপরে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে 2 3। এগুলো আমি ইমাজিনারি পয়েন্ট আঁকতেছি, এই জন্য আমার কোঅর্ডিনেট সিস্টেমকে জাস্টিফাই করতেছো না, বাই দ্য ওয়ে একটু তোমরা ইমাজিন করে নিও আর কি। আর নিচে একটা পয়েন্ট আছে 2 1। সো 2 2 যেহেতু এই স্ট্রেট লাইনের উপরে, তার মানে তার ক্ষেত্রে এফ অফ এক্স ওয়াই যেই ইকুয়েশনটা আমরা বানাইছি সেটা হবে 0। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, মানে আমাদের এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই স্ট্রাকচার আমরা যদি লিখতে চাই আর কি। এখন আমরা যদি নিচের পয়েন্টের কথা চিন্তা করি, তার ক্ষেত্রে এফ অফ এক্স ওয়াই কত হবে? নিচের পয়েন্টের ক্ষেত্রে এফ অফ এক্স ওয়াই হয়ে যাবে 2 মাইনাস 1, মানে 1, which is a positive value। আর আমি যদি উপরের পয়েন্টের কথা চিন্তা করি, এটা হচ্ছে 2 1 এর জন্য। আর আমি যদি 2 3 এর জন্য চিন্তা করি, এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু তখন হয়ে যাবে 2 মাইনাস 3, মানে মাইনাস 1, যেটা একটা নেগেটিভ ভ্যালু। তো এই আইডিয়াটা আমি যদি এই ক্ষেত্রে কাজে লাগাই, অর্থাৎ আমি দেখতে চাচ্ছি যে আমার মিড পয়েন্টের কোঅর্ডিনেট এই লাইন সেগমেন্টের সাথে আমি যদি রিলেট করাই, লেটস সে এখানে একটা লাইন যাচ্ছে যেটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, যাকে আমরা এফ অফ এক্স ওয়াই এই ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, জাস্ট লাইক দিস ওয়ান। এবং আমার মিড পয়েন্টের কোঅর্ডিনেট এখানে যদি এক্স ওয়াই এর মিড পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা যদি বসাই, এবং সে যদি আমাদেরকে একটা পজিটিভ ভ্যালু দেয়, পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে 2 1 ছিল পজিটিভ ভ্যালু, এবং 2 1 কোথায় ছিল? লাইন সেগমেন্টের নিচে, রাইট? তার মানে পজিটিভ ভ্যালু দিলে আমরা বুঝতেছি যে মিড পয়েন্টটা লাইন সেগমেন্টের নিচে থাকবে। সেম জিনিস এখানেও হয়েছে, যে আমরা যখন 2 4 দিছি, 2 4 হচ্ছে উপরে আর 2 2 হচ্ছে নিচে। পজিটিভ দিচ্ছে 2 2, এবং এই 2 2 পিক্সেলটা হচ্ছে লাইন সেগমেন্টের নিচে পড়ে গেছে। আর তুমি যদি মিড পয়েন্টের কথা চিন্তা করো যে মিড পয়েন্টটা কোথায়, আমরা বুঝতে পারতেছি যে মিড পয়েন্টটা হচ্ছে আসলে লাইন সেগমেন্টের নিচে। আর যদি আমরা ওই ভ্যালুটা বসায় দেখি যে একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, তার মানে ওই পয়েন্টটা আসলে স্ট্রেট লাইনের উপরে। এটুকু কি বুঝাইতে পারছি না? আমি আই এম মেকিং ইট ক্লামজি, মানে কনফিউশন থাকলে না বুঝলে আমাকে বলো। বসাবোটা কোথায় দিছে? হ্যাঁ, বসাবোটা কোথায় এটা? বসাবোটা কোথায় মানে তোমাকে যে পয়েন্টটা দেওয়া হবে, এটা হচ্ছে তোমার যদি মিড পয়েন্টটা দেওয়া হয়, ওই মিড পয়েন্টটা তুমি দিয়ে বসায় দেখলো আর কি। মানে আমরা এখন আইডেন্টিফাই করতে চাচ্ছি যে আমার মিড পয়েন্টটা লাইন সেগমেন্টের উপরে আছে নাকি নিচে আছে, কারণ একটু ওইটার বেসিসেই তো আমি ডিসাইড করব আমি কি আপার পিক্সেল নিব নাকি লোয়ার পিক্সেল নিব, বুঝছো? সো তোমাকে যে লাইন সেগমেন্ট, তুমি তো লাইন সেগমেন্ট পেয়ে যাবা, কারণ তোমাকে একটা স্ট্রেট পয়েন্ট, সরি স্টার্টিং পয়েন্ট দিবে আর একটা এন্ডিং পয়েন্ট দিবে। সো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দিয়ে তো তুমি y ইকুয়ালস টু mx প্লাস c পেয়ে যাচ্ছ। y ইকুয়ালস টু mx প্লাস c থেকে তুমি এই ax প্লাস by প্লাস c ফর্মেটে ওটাকে নিয়ে আসবা। সো ইউ হ্যাভ দ্য স্ট্রেট লাইন ইকুয়েশন। আর তুমি মিড পয়েন্ট দেখবা থ্রু আউট দ্য টাইম তুমি মিড পয়েন্ট বের করতে পারতেছো। সো মিড পয়েন্টটা ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাবা। বসায় যদি দেখো ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা যদি হয় এফ অফ এক্স ওয়াই, এবং ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনে তুমি যদি মিড পয়েন্টের কোঅর্ডিনেট এখানে বসাও, বসায় যদি দেখো এটা 0, তার মানে দ্যাট মিড পয়েন্ট লাইজ অন দ্য স্ট্রেট লাইন। কেউ একজন কিছু বলতেছিল। আর যদি লেস দেন 0, মানে এটা যদি একটা নেগেটিভ নাম্বার হয়, তার মানে মিড পয়েন্ট হচ্ছে অ্যাবাভ দ্য স্ট্রেট লাইন। আমরা যদি একটা নেগেটিভ ভ্যালু পাই, এই যে দেখো এটা ছিল নেগেটিভ ভ্যালু, এবং এই হচ্ছে আমার 2 3 পয়েন্টটা, which is above the straight line।
আর যদি এটা একটা পজিটিভ ভ্যালু দেয় সেই ক্ষেত্রে আমার মিড পয়েন্ট লাইজ বিলো দ্য স্ট্রেট লাইন। যে জিনিসটা আমরা 2 1 এর ক্ষেত্রে পাইছিলাম, 2 1 একটা পজিটিভ ভ্যালু দিচ্ছিল এবং এটা হচ্ছে বিলো দ্য স্ট্রেট লাইন ছিল। বুঝাতে পারছি? জি মিস। বাকিরা তোমরা কি বুঝছো? মানে তোমরা কি আসো আদৌ নাকি ঘুমাচ্ছ? জি মিস, বুঝতে পারছি। ওকে ওকে, সে এখনো ঘুমায় ঘুমায় বলতেছে জি মিস বুঝতে পারছি। এটাই এখানে দেখানো হয়েছে। এরপরে আসি, এই যে সেম জিনিস এখানে বুঝেছে, এই যে এফ অফ এম, মানে ওই এফ অফ এক্স ওয়াইটাকে এফ অফ এম বলতেছে আর কি এখানে। জাস্ট যে এফ অফ এক্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা বুঝতেছি যে এম, এম মানে মিড পয়েন্ট ইজ অ্যাবাভ দ্য লাইন, আর এফ অফ এম যদি পজিটিভ হয় তার মানে মিড পয়েন্ট ইজ বিলো দ্য লাইন। এটার এখানে একটা ইয়ে দিচ্ছে যে এই যে দেখো এফ অফ এম যদি গ্রেটার দেন 0 হয় তার মানে আমরা এখন কি পিক্সেলটাকে চুজ করতেছি। আসো আবার আমরা দেখি যে এফ অফ এম ছিল আমাদের, আমরা এখন দেখতে চাচ্ছি যদি পজিটিভ হয় তার মানে বিলো দ্য স্ট্রেট লাইন, অর্থাৎ মিড পয়েন্ট যেহেতু স্ট্রেট লাইনের নিচে, মিড পয়েন্ট, হ্যাঁ মিড পয়েন্ট হচ্ছে লাইনের নিচে থাকতেছে, তার মানে আমরা এই কেসটা পাচ্ছি। ধরো এফ অফ এম যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0, তার মানে আমরা আসলে যে কেসটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যাচ্ছে আমার স্ট্রেট লাইন, এই হচ্ছে একটা পিক্সেল, এই আমার মিড পয়েন্ট, আর এই হচ্ছে আরেকটা পিক্সেল। লেটস এটা হচ্ছে আমার মিড পয়েন্ট। তার মানে এইরকম ক্ষেত্রে যেহেতু এফ অফ এম গ্রেটার দেন 0, তার মানে মিড পয়েন্ট লাইজ বিলো দ্য স্ট্রেট লাইন, অর্থাৎ আপার পিক্সেলটা ক্লোজার টু দ্য স্ট্রেট লাইন, তার মানে আমরা নর্থ ইস্ট বা আপার পিক্সেল চুজ করব, যেটা এখানে বলা হয়েছে আর কি। আর যদি মিড পয়েন্টটা লেস দেন 0 হয়, অর্থাৎ এফ অফ এম লেস দেন 0 হলে আমরা এরকম একটা কেস পাবো। এটা একটা স্ট্রেট লাইন, এখানে হচ্ছে আমার পিক্সেল, এখানে একটা পিক্সেল, এবং আমার মিড পয়েন্টটা স্ট্রেট লাইনের উপরে থাকবে লেস দেন 0 ক্ষেত্রে, অ্যাবাভ দ্য স্ট্রেট লাইন। তার মানে তখন আমি বুঝবো যে আমাকে লোয়ার পিক্সেলটা নিতে হবে বা ইস্ট পিক্সেলটা নিতে হবে, এটা এখানে বলছে। আরেকটা জিনিস দেখবে এখানে যে একটা ইকুয়াল সাইন দিচ্ছে, ইটস নট জাস্ট লোয়ার লেস দেন 0, ইটস অলসো অ্যাবাউট ইকুয়াল টু 0। মানে আমার যদি স্ট্রেট লাইনটা মিড পয়েন্টের থ্রুতেও যায়, ধরলাম এটা মিড পয়েন্ট আর এখানে একটা পিক্সেল আছে, এখানে একটা পিক্সেল আছে, সেই ক্ষেত্রে আমরা এখন কি করব? আমরা তো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু নিতে পারতেছি না, তাইলে আমরা কনভেনশনালি যেটা করি সেটা হচ্ছে আমরা লোয়ার পিক্সেলটাকেই চুজ করি। বুঝাইতে পারছি? জি মিস। ওকে গুড। তো এখন আমরা এভাবে আগাই যদি, এখানে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা হচ্ছে আমরা এই যে এফ অফ এক্স ওয়াই এটাকে যে লিখতেছি, হ্যাঁ বলো। মিস, স্লাইড গুলো কোথায় দেওয়া আছে? স্লাইডগুলো স্ল্যাকের রিসোর্স সেকশন আছে না? মিস, এখানে ঢুকছিলাম কিন্তু ওখানে ছিল না। কিছু দেওয়া নেই? আমি তো ভাবছি স্ল্যাকের না রিসোর্স মিস, সেকশনে দেওয়া আছে। আচ্ছা আমি তাহলে সেকশনে ফোল্ডার আবার দেওয়া আছে মিস, কিন্তু এমটি। ও আচ্ছা, আমি তাইলে ইয়েতে দিয়ে দিব আবার। তুমি কি তোমার জি স্যুট আইডি দিয়ে অ্যাক্সেস করছো? জি মিস, সত্যি। ও দেন একটু তাহলে স্যারকে মেনশন দিয়ে রেখে রাখতে পারো যে আমি তো অ্যাক্সেস করতে যাচ্ছি বাট পারতেছি না, মানে ওই থ্রেডটাতে।
আর আমি স্লাইড দিয়ে দিব না হয় আজকে ক্লাসে পরে। আচ্ছা, যেটা বলতেছিলাম লাস্ট ক্লাসেরটা দিলেও হবে। লাস্ট ক্লাসের লাস্ট ক্লাসেরটা দিলেও ভালো হবে। হ্যাঁ লাস্ট ক্লাসেটাও দিব, এবং একজন হচ্ছে ভিডিও চাইছিল যেটার মেসেজ আমি আজকে দেখছি, তো ওইটাও আপলোড করে দিব। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা যদি এভাবে আগাই, আমাদের মিড পয়েন্ট অ্যালগোরিদম ডিডি অ্যালগোরিদম রেখে মিড পয়েন্ট অ্যালগোরিদম ইন্ট্রোডিউস করার রিজন কি ছিল? রিজন ছিল যে আমরা আসলে এই মাল্টিপ্লিকেশন বা ফ্লোটিং পয়েন্ট, সরি সবার আগে তো আমাদের এই লাইন ড্রয়িং অ্যালগোরিদম আনার কি রিজন ছিল? আমরা তো দেখছিলাম যে লাস্ট ক্লাসে আমরা নর্মাল লাইন ইকুয়েশন যেটা আমাদের আছে ওইটা ইউজ করলেও পারি, কিন্তু আমরা বলছিলাম যে আমরা ট্রাই করব কম্পিউটেশনালি ইফেক্টিভ অ্যালগোরিদম তৈরি করতে, এবং আমাদেরকে এফিশিয়েন্ট অ্যালগোরিদম, কম্পিউটেশনালি এফিশিয়েন্ট ফাস্টার অ্যালগোরিদম তৈরি করতে হলে আমাদেরকে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো আমরা কি আসলে ওটা অ্যাভয়েড করতে পারতেছি? আমরা তো আসলে পারতেছি না, কারণ দেখো এই যে এফ অফ এক্স ওয়াই যে ফাংশনটাকে আমি নিয়ে আসছি, যেটা হচ্ছে আসলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এখানে আমার দুইটা মাল্টিপ্লিকেশন আছে, এবং এই মাল্টিপ্লিকেশনটা আমি যে প্রত্যেকবার আমি যখন লাইনটাকে বানাবো, এই যে এখানে ধর আমি পুরো একটা লাইন যাচ্ছি, এখানে আমার 3বার চুজ করা লাগতেছে আমি কোন পিক্সেল নিব। প্রথমে এখানে একবার ডিসাইড করতে হচ্ছে যে আমি কি গ্রিনটা মানে নর্থ ইস্টটাকে নিব নাকি লোয়ার যেটা ইস্ট এটাকে নিব, এরপরে আবার ডিসাইড করতে হচ্ছে, এবং প্রত্যেকবার আমার এফ অফ এক্স ওয়াই ক্যালকুলেট করে ডিসাইড করতে হচ্ছে যেই এক্স ওয়াইতে আমি মিড পয়েন্টের ভ্যালু বসাবো, আমার ডিসাইড করা লাগতেছে যে আমি আসলে কাকে নিব। তো এই যে এতবার আমার মাল্টিপ্লিকেশন করতে হবে, তো আমরা কি করতেছি আসলে, আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে অ্যাভয়েড করতে গিয়ে আমরা আসলে অনেকগুলা মাল্টিপ্লিকেশন ইনক্লুড করে দিচ্ছি, যেটা আমাদের অ্যালগোরিদমটাকে স্লোয়ার করে দিবে এবং আমাদের আসলে টার্গেটটা ফিল আপ হচ্ছে না। সো এই জন্য আমরা যেটা করব, এই এফ অফ এক্স ওয়াই এর এ এক্স প্লাস বিওয়াই বা এই মাল্টিপ্লিকেশনটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি সেটা আমরা একটু চিন্তা করবো আর কি এখন। তো এই ক্ষেত্রে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে, আমি যদি একটু পরের স্লাইডগুলোতে মুভ করি, ধরো এই ফিগারটার দিকে আমি যদি তাকাই, এখানে হচ্ছে আমার একটা পিক্সেল আছে এক্সপি আর ওয়াইপি। এখন আমি নেক্সট স্টেপে যাওয়ার পরে আমার কাছে দুইটা পিক্সেল দেয়া, একটা নর্থ ইস্ট পিক্সেল আর একটা হচ্ছে ইস্ট পিক্সেল, এবং মাঝখানে একটা মিড পয়েন্ট আছে। তো যেহেতু আমার মিড পয়েন্টটা হচ্ছে এই দুইটা পিক্সেলের নর্থ ইস্ট আর ইস্ট পিক্সেলের মাঝামাঝি, তাহলে তার কোঅর্ডিনেট কত হবে? আমি যেহেতু এক্সপি ওয়াইপি এটা থেকে 1 ইউনিট রাইটে শিফট করছি এক্স কোঅর্ডিনেট ওয়াইজ, তার মানে আমার মিড পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেটটাও হবে এক্স প্লাস 1, আর মিড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত হবে? আমরা বলছিলাম যে ইস্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে মানে লোয়ার পিক্সেলের কোঅর্ডিনেটে ওয়াই কোঅর্ডিনেটটা ওয়াই থাকে, আর নর্থ ইস্ট যে কোঅর্ডিনেটটা আমরা নেই মানে আপার পিক্সেলের ক্ষেত্রে ওইটার কোঅর্ডিনেটের ওয়াই এর ভ্যালু হয়ে যায় ওয়াই প্লাস 1। তার মানে মিড পয়েন্ট যেহেতু এদের মাঝামাঝি, তার মানে এখানে কি হবে, এটা হয়ে যাবে ওয়াইপি আর ওয়াইপি প্লাস 1 এর হাফ, রাইট? মানে আমি এখান থেকে হাফ আগাচ্ছি, এখান থেকে হাফ নিচে নামতেছি, দ্যাটস ওয়াই এটা মিড পয়েন্ট। সো এই জন্য আমার যে মিড পয়েন্টের এখানে যে কোঅর্ডিনেটটা দেয়া সেটা হচ্ছে এক্সপি প্লাস 1 আর ওয়াইপি প্লাস 0.5, কারণ আমার লোয়ার কোঅর্ডিনেট হচ্ছে এক্সপি প্লাস 1 তো আর থাকতেছেই, আর হয়ে যাচ্ছে ওয়াইপি, আর উপরে যে নর্থ ইস্ট কোঅর্ডিনেট বা আপার কোঅর্ডিনেট সেটার ভ্যালু হচ্ছে এক্সপি প্লাস 1 আর ওয়াইপি প্লাস 1। আমাকে যেহেতু মিড পয়েন্ট আমি নিয়ে কাজ করতেছি, তার মানে এটা থেকে হাফ নিচে নামতেছি আর এটা থেকে হাফ উপরে উঠতেছি, সো ওয়াইপির সাথে হাফ অ্যাড করব, মিড পয়েন্ট পেয়ে যাব, বা ওয়াইপি প্লাস 1 থেকে হাফ মাইনাস করব, আবার আমি মিড পয়েন্ট পাচ্ছি। তো এখন এই এফ অফ এক্স
ওয়াই বা এফ অফ এম দিয়ে যেটাকে ওরা ডিনোট করছে, এটার মাঝে আমি যদি এই এক্সপি আর এক্সপি প্লাস ওয়ান আর ওয়াইপি প্লাস হাফ এই ভ্যালুটা বসাই, তাহলে আমি আসলে এই একটা ইকুয়েশন পাই, এ এক্স পি মানে আমি হচ্ছে এ এক্স প্লাস সি, এফ অফ এক্স ওয়াই বা এফ অফ এম কি ছিল, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। তার মানে আমি এখানে বসাচ্ছি এফ অফ এম ছিল হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। আর মিড পয়েন্টের, আমরা যখন মিড পয়েন্ট নিয়ে চিন্তা করতেছি, ফার্স্ট যে মিড পয়েন্টটা এটার ভ্যালু এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে এক্সপি প্লাস ওয়ান আর ওয়াই এর কোঅর্ডিনেট হচ্ছে ওয়াইপি প্লাস 0.5। তাহলে দাঁড়াচ্ছে এ এক্সপি প্লাস ওয়ান বি ওয়াইপি প্লাস 0.5 plus C, which gives me AXP plus 1, sorry, A plus BYP plus 0.5B plus C, and যেটাকে একটু সুন্দর করে লিখলে হয় হচ্ছে AXP plus BYP plus C, আর সাথে কিছু কনস্ট্যান্ট চলে আসে A plus 0.5B plus C। যেটা হচ্ছে আমরা এই যে এখানে যেটা দেখাইছে ওখানে দেখতে পারতেছি। এখন ধরো সরি আমি সি দুইবার লিখে ফেলছি, একবার হবে। সো এখন ধরো আমি কোনো কারণে আমার বা এই ফিগার আমি যদি দেখি, আমি দেখবো যে মিড পয়েন্টটা হচ্ছে স্ট্রেট লাইনের নিচে। যেহেতু আমার মিড পয়েন্ট বা এটাকে ওরা এই এফ অফ এম বা এটাকে ওরা ডি হিসাবে ডিনোট করতেছে। সো আমরা দেখছিলাম মিড পয়েন্ট যখন স্ট্রেট লাইনের নিচে হয় তখন আমার ভ্যালুটা দেয় হচ্ছে বিলো দ্য স্ট্রেট লাইন, মানে মিড পয়েন্ট স্ট্রেট লাইনের নিচে হলে আমি একটা পজিটিভ ভ্যালু পাই। সো যেহেতু আমার ডি এর ভ্যালুটা পজিটিভ, মিড পয়েন্ট স্ট্রেট লাইনের নিচে, বা অন্যভাবে বললে স্ট্রেট লাইন ইজ অ্যাবাভ দ্য মিড পয়েন্ট, তার মানে আমি আপার পিক্সেল চুজ করতেছি, উইচ ইজ দ্য নর্থ ইস্ট পিক্সেল। সো আমি এখান থেকে জাম্প করে এখানে আসলাম। এখন ফাইন, এটা ডিসাইড করছি। এখন আমি ডিসাইড করব আমার নতুন যে মিড পয়েন্ট, অর্থাৎ দেখো এইটা কিন্তু আমি ক্রস করে ফেলছি, এই জায়গাতে এসে আমি ডিসাইড করছি যে আমি এখন এই পিক্সেলটাকে ব্লক করলাম ব্লক। এখন আমাকে দেখতে হবে আমি কি এই পিক্সেলটাকে ব্লক করব নাকি এই পিক্সেলটাকে ব্লক করব। অর্থাৎ আমার কাছে হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন আছে, আমি প্রথমে ডিসাইড করতে হয়েছে আমাকে যে আমি এই পিক্সেলটা ব্লক করব নাকি এই পিক্সেলটা ব্লক করব। আমি ডি এর ভ্যালু যেহেতু আমার পজিটিভ আসছে, আমি ডিসাইড করছি আমি এই পিক্সেলটা ব্লক করব। এখন আবার আমার হাতে অপশন চলে আসছে যে আমি আরো দুইটা পিক্সেল আসছে আমার কাছে, যে আমার উপরের একটা পিক্সেল চুজ করব নাকি এখানে একটা পিক্সেল আছে এটাকে চুজ করব। সো এখন আমার যে নতুন ডি এর ভ্যালু, এই নতুন ডি এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করব। সো নতুন ডি এর ভ্যালু আমাকে যদি ক্যালকুলেট করতে হয়, তখন আমার নতুন মিড পয়েন্টের ভ্যালুটাকে কনসিডার করতে হবে, রাইট? এবং নতুন মিড পয়েন্টটা হচ্ছে এই যে এইটা। তো নতুন মিড পয়েন্টের ভ্যালুটা আসলে কিভাবে আমরা ক্যালকুলেট করব? আমি এখন এখান থেকে এখানে আসছি, আমার এক্স এর কোঅর্ডিনেট হয়ে গেছে এক্সপি প্লাস ওয়ান। এখন আমি আমার যে নতুন মিড পয়েন্টটা সেটা আসলে এই বরাবর আছে। এই বরাবর যেহেতু আছে তার মানে আমাকে আরো একটা স্টেপ আগাইতে হচ্ছে, অর্থাৎ আমি নতুন মিড পয়েন্টের জন্য আমার দুইটা স্টেপ আগাইতে হচ্ছে ইনিশিয়াল পিক্সেল থেকে, অর্থাৎ আমি পাচ্ছি এক্সপি প্লাস টু। আর ওয়াই এর ক্ষেত্রে আমার যেহেতু এই পিক্সেলটা ছিল হচ্ছে ওয়াইপি প্লাস ওয়ান, উপরের এই ক্ষেত্রে আপার যে পিক্সেলটা ছিল নর্থ ইস্ট, দ্যাট ওয়াজ ওয়াইপি প্লাস ওয়ান। তার মানে এটাও তো আসলে ওয়াইপি প্লাস ওয়ানই, এবং প্রত্যেকটা পিক্সেলের ডিস্টেন্স হচ্ছে 1 ইউনিট করে। তার মানে এই পিক্সেলটা হচ্ছে ওয়াইপি প্লাস টু, আর মিড পয়েন্ট হচ্ছে ওয়াইপি প্লাস টু আর ওয়াইপি প্লাস ওয়ানের মাঝামাঝি জায়গায়। তার মানে আমি অন্যভাবে আরো ইজিলি বললে যে ওয়াইপি প্লাস ওয়ান থেকে আমি হাফ ইউনিট উপরে উঠবো। তার মানে আমার নতুন যে মিড পয়েন্ট
তার কোঅর্ডিনেট হয়ে যাবে ওয়াইপি প্লাস 1.5। বুঝছো এই মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি কিভাবে পাইছি? জি মিস। ওকে, সো এটা হচ্ছে আমার নতুন মিড পয়েন্ট M2। এটাকে আমি মার্ক করে রাখি DM1 দিয়ে, যেটা আমার ইনিশিয়াল মিড পয়েন্টের ডি ভ্যালু ছিল, যেটা দিয়ে আমি চুজ করছিলাম যে আমি নর্থ ইস্ট নিব। এবং আমি হচ্ছে ফার্স্টে ডি গ্রেটার দেন 0, অর্থাৎ বিলো দ্য স্ট্রেট লাইন, এটা নিয়ে কাজ করতেছি। সো যেহেতু আমার বিলো দ্য স্ট্রেট লাইন আসলো, আমি এখন M2 এই মিড পয়েন্টটা নিয়ে কাজ করব। এখন এই DM2 আমি যদি ক্যালকুলেট করি, তার মানে আমার এখন আসতেছে AX এর জায়গায় আমার বসবে হচ্ছে XP প্লাস 2 প্লাস BY, Y এর জায়গায় বসবে YP প্লাস 1.5 প্লাস C। তো এটা হয়ে যায় AXP প্লাস 2A প্লাস BYP প্লাস 1.5B প্লাস C। এটাই এখানে ওরা জেনারেট করছে যে AXP প্লাস BYP প্লাস C আর 2A প্লাস 1.5B। এখন আমি যদি দুইটা মিড পয়েন্টকে সাবট্রাক্ট করি, অর্থাৎ DM2 বা এখানে ওরা যেটাকে ডি নিউ দিচ্ছে মাইনাস DM1, মানে যেটা ওল্ড মিড পয়েন্টের জন্য পাইছিলাম, এটা আসলে কি থাকে? এখান থেকে কাটাকাটি করলে AXP চলে যায়, BYP গেল, C শেষ, A আর টোয়াইস এ থেকে থাকে হচ্ছে একটা A, আর 1.5B থেকে 0.5B চলে গেলে থাকে একটা B, যেটা এই যে এখানে যেটা দেখাইছে A প্লাস B। এবং এই কেসটা আমরা কখন পাইছিলাম? যখন আমার DM1 ওয়াজ গ্রেটার দেন 0, বা এটাকে আমি যদি এখন ডি দিয়েও লিখি, আসলে বোঝা যাচ্ছে, মানে ডি দিয়ে বলতে ওরা শুরুর যে ডিটা ওইটাই বলতেছে, যে ডি যখন গ্রেটার দেন 0, সেই ক্ষেত্রে আমাদের নতুন যে ডি এর ভ্যালু, সেটা থেকে আগের ডি এর ভ্যালু আমি যদি সাবট্রাক্ট করি, আমি A প্লাস B পাবো। তার মানে আমার নতুন মিড পয়েন্টের ভ্যালু হয়ে যাবে আগের মিড পয়েন্টের ভ্যালু প্লাস A প্লাস B। এখন কথা হচ্ছে এটা করে আমার অ্যাকচুয়ালি লাভটা কি হয়েছে? লাভ যেটা হয়েছে, আগে আমাদের প্রত্যেকটা মিড পয়েন্ট ক্যালকুলেশনের জন্য প্রত্যেকবার আমার AX প্লাস BY প্লাস C বের করা লাগতো। এই যে আমি একবার এখানে ক্যালকুলেট করলাম, এখানেও ক্যালকুলেট করলাম, এখন আমার সেটা করা লাগবে না। আমি জাস্ট প্রথমবার যখন ডিসাইড করব কোন পিক্সেলটাকে আমি ব্লক করব, তখন খালি আমি এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই মাল্টিপ্লিকেশনটা একবার করে আমি ডি এর ভ্যালু বের করে রাখবো, এবং এরপর থেকে আমার আর নতুন করে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওইটাতে আর যাওয়া লাগবে না। আমি ইনিশিয়াল ডিটাকে ইউজ করে, এবং ওই ডি এর ভ্যালু পজিটিভ আসছে, গ্রেটার দেন 0 আসছে, নাকি লেস অর ইকুয়াল টু 0 আসছে, ওইটা কনসিডার করে আমি পরবর্তী ডি এর ভ্যালুগুলো ফেচ করতে পারি। সো আগে আমার অনেকগুলো মাল্টিপ্লিকেশন করা লাগতো, আমার লাইন সেগমেন্ট যতটুকু গেছে এবং যতবার আমার কোন পিক্সেল আমি নিব ওইটা চুজ করার ব্যাপার আসতো, ততবার আমার মাল্টিপ্লিকেশন করা লাগতো। এখন আমার এতবার মাল্টিপ্লিকেশন করতে হবে না, আমি ওই এতবার মাল্টিপ্লিকেশনের সংখ্যাটা কমায় জাস্ট একবার মাল্টিপ্লিকেশনে নিয়ে আসছি। অর্থাৎ আমি একটু এফিশিয়েন্ট করছি আমার অ্যালগোরিদমটাকে। এটা কি বুঝাতে পারছি যে কেন করছি আর কি করছি? মিস এটা না আসলে ম্যাথস না দেখলে মানে পুরাপুরি বোঝা হবে না। বুঝছি। এটা মানে ওকে, মানে আমরা এখন জাস্ট অ্যালগোরিদমটাকে বের করতেছি আর কি। আই হোপ তোমরা যদি ক্লাসের শেষে আরেকবার এই ভিডিওটা দেখো, তোমরা নিজেরা রিয়েলাইজ করতে পারবে একটু বেটার ওয়েতে। আর একটু সিমুলেট করার জন্য কিছু কোঅর্ডিনেট নিয়ে কাজ করে দেখিও আর কি। আর আমরাও এই ক্লাসের শেষে পুরো অ্যালগোর ফাইনালি যে রূপটা থাকবে ওইটার একটা সিমুলেশন আমরা দেখব। তো এটা ছিল আমার ডি গ্রেটার দেন 0 ক্ষেত্রে আমি এই জিনিসটা পাইছি।
আর সিমিলার ওয়েতে আমার তো লেস অর ইকুয়াল টু 0 হইতে পারতো। তো ওই ক্ষেত্রে আমি এই সেম কাজটা করতাম, যে প্রথমে আমি যে ডিটা চুজ করছি ওটা নিলাম, এরপর আমি পিক্সেল যেটা চুজ করলাম ওইটা নেয়ার পরে ওইটার রেসপেক্টে আমার যে মিড পয়েন্টটা আসবে ওই নতুন মিড পয়েন্টটা বসাই, এবং আগের ওল্ড মিড পয়েন্টের জন্য বের হওয়া ডি এবং নতুন মিড পয়েন্টের জন্য যে ডি ওইটাকে আমি যদি সাবট্রাক্ট করি, তখন আমি এরকম একটা চেহারা পাবো। অর্থাৎ আমার ডি যদি লেস অর ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার ডি নিউ হয়ে যাবে ডি প্লাস এ। আমি যদি সামারাইজ করি আমি এতক্ষণ পর্যন্ত কি বলছি, তাহলে সেটা দাঁড়ায় অনেকটা এরকম যে আমার কাছে একটা স্টার্টিং পয়েন্ট দেয়া আছে আর একটা এন্ডিং পয়েন্ট দেয়া আছে। তো আমার প্রথম কাজটা থাকবে, এখন পর্যন্ত যতটুকু বলছি সেইখান থেকে আমাকে হচ্ছে ওই স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট দিয়ে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা লাগবে। সেটা হচ্ছে ax প্লাস by প্লাস c, এই ফরম্যাটটাতে আমি আনবো। এটাকে আমি নাম দিব f of xy বা f of m। এরপরে আমি হচ্ছে স্টার্টিং পয়েন্টটা তো বসাইলাম। এখন স্টার্টিং পয়েন্ট বসানোর পরে আমার কাছে দুইটা পিক্সেল থাকবে, একটা হচ্ছে নর্থ ইস্ট পিক্সেল, আরেকটা হচ্ছে ইস্ট বা লোয়ার পিক্সেল। আমার স্টার্টিং পয়েন্টটা যদি হয় এক্সপি আর ওয়াইপি, আমার ইস্ট পিক্সেলটা হয়ে যাবে এক্সপি প্লাস 1 আর ওয়াইপি, আর নর্থ ইস্ট পিক্সেলটা হয়ে যাবে এক্সপি প্লাস 1 আর ওয়াইপি প্লাস 1। এখন আমাকে যেহেতু ডিসাইড করতে হবে, আমি আসলে চাচ্ছি এন্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছতে। এখন আস্তে আস্তে এন্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে হলে আমার অনেকবার ডিসাইড করতে হবে যে আমি উপরের পিক্সেলটা নিব নাকি নিচের পিক্সেলটা নিব, এবং এই ডিসিশনটা আমার করতে হবে কারণ আমরা কম্পিউটারে ফ্লোটিং পয়েন্ট বসাতে পারি না, আমাদের হচ্ছে পিক্সেলগুলো ডিসক্রিট ভ্যালু। তো এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা এখানে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। এখন মিড পয়েন্টের ভ্যালু আমরা বসাচ্ছি হচ্ছে, ইনিশিয়ালি আমরা এই এফ অফ এক্স ওয়াই এর ভেতরে মিড পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা বসায় আমরা চেক করছি, কিন্তু ওইটা চেক করতে গিয়ে আমি দেখলাম যে আমার তো আসলে বারবার পিক্সেলগুলোকে ডিসাইড করতে হচ্ছে। তার মানে বারবার আমার এই ক্যালকুলেশনটা করতে হচ্ছে যার মাঝে দুইটা মাল্টিপ্লিকেশন আছে। তার মানে আমার যদি n টাইমস কোন পিক্সেল নিব এটা চুজ করতে হয়, তার মানে আমার n ইন্টু 2 অনেকবার মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, যেটা আমাদের অ্যালগোরিদমটাকে স্লো করে দেয়। সো এই জন্য আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছি, যেখানে আমরা ইনিশিয়ালি একটা ডি এর ভ্যালু, এই এফ অফ এক্স ওয়াই এর ভেতরে মিড পয়েন্টের ভ্যালু বসায় যেটা পাই ওটাকে আমরা ডি বলতেছি। এবং মিড পয়েন্টের ক্ষেত্রে মিড পয়েন্টের ভ্যালু পিক্সেল ওয়াইজ ভ্যারি করে। প্রথম যে মিড পয়েন্টটা হবে সেই মিড পয়েন্টটা হবে এক্সপি প্লাস 1 এবং ওয়াইপি প্লাস হাফ। সো এই মিড পয়েন্টের ভ্যালুটা আমি এখানে বসায় প্রথমবার একটা মানে দুইটা মাল্টিপ্লিকেশন ax প্লাস by প্লাস c এটা একবার ক্যালকুলেট করে মানে আমি ডি ইনিশিয়াল ভ্যালুটা ক্যালকুলেট করে রাখবো ইউজিং দিস ইকুয়েশন। এই একবার ক্যালকুলেট করার পরে এরপরে প্রত্যেকটা মিড পয়েন্টের ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমি আর এইটা ইউজ করা লাগবে না, কারণ আমরা এখন অনেক কাজকর্ম করে অনেক কষ্ট করে আমরা বের করছি যে আমার ডি এর ভ্যালু, এই যে ইনিশিয়াল ডি বা প্রত্যেকবার আমি যখন ডি ক্যালকুলেট করব এই ডি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমার নেক্সট যে ডি এর ভ্যালু, লেটস সে ডি এন, যদি আমি এখন প্রত্যেকটা nth স্টেপের জন্য ডি এর ভ্যালুটাকে ডি এন দিয়ে যদি ডিনোট করি, বা অনেক ক্ষেত্রে অনেক টিউটোরিয়ালস গুলোতে দেখবা এখানে dn-1 মানে আগের ওল্ড ডি এর ভ্যালু যদি বলতে চাও, লেটস আমি এটাকে একটা জেনারেলাইজ ফর্মে দেই যে আগের ডি এর বা আগের স্টেপের ডি এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 0 হয়, সেক্ষেত্রে আমার নতুন যে ডি এর ভ্যালু সেটা হয়ে যাবে
আগের ডি এর ভ্যালু সাথে এ প্লাস বি। আর যদি উল্টা হয় মানে লেস অর ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমার নতুন ডি এর ভ্যালুটা হয়ে যাবে আগের ডি এর ভ্যালু সাথে জাস্ট এ অ্যাড করে দিব। একটু কি ক্লিয়ার হয়েছে আগের থেকে? মানে আমি এতক্ষণ জাস্ট ডিরাইভেশন বলতেছিলাম যে এটা কি কোর্স কিভাবে আনছি, এখন জাস্ট সাম আপ করতেছি যে আমরা এখন কি করতেছি, হোয়াটস দ্য প্ল্যান। এবং এটা করার ফলে এখন আমার জাস্ট একবারই এই স্টেপে প্রথমে ইনিশিয়াল যে ডিটা আমি ফাইন্ড আউট করব, ওই সময় খালি মাল্টিপ্লিকেশন করতে হবে। আর বাদ বাকি প্রত্যেকটা টাইম দেখো আমার কোনো মাল্টিপ্লিকেশন নেই, জাস্ট সিম্পল এডিশন করতেছি। এবং এটা আমরা কেন করতেছি, কারণ কম্পিটিশনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন অনেক হ্যাভিয়ার ক্যালকুলেশন, আমরা চাচ্ছি এই জিনিসটাকে পুরোপুরি অ্যাভয়েড করে ফেলতে। সো যার জন্য আমরা সব মাল্টিপ্লিকেশন কিভাবে আমরা অ্যাডিশনের মাধ্যমে আগাতে পারি আমরা সেটাই ট্রাই করতেছি। মিস এ আর বি তো মিস আমাদের এন্ড পয়েন্ট আর একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া লাগবে, ওটাতে একটা লাইন আঁকাবো, পরে ওটা থেকে এ আর বি ক্যালকুলেট করবো, পরে ওই এ আর বিটা ইউজ করবো মানে। রাইট রাইট। তোমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট থেকে হ্যাঁ লাইন আঁকা দেখা লাগবে না, তুমি তো জাস্ট পিক্সেল গুলোকে ব্লক করে ইয়ে করবে আর কি। বাট হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে একটা লাইনের ইকুয়েশন বের করতে হবে। তো আমরা এখন আমরা অনেকটা আগায় আসছি দেখো। আগে আমার কতবার মাল্টিপ্লিকেশন করা লাগতো, এখন জাস্ট আমার একবার মাল্টিপ্লিকেশন করা লাগবে। কিন্তু আমরা চাচ্ছি আমরা আরো আগাবো, আমরা যতটা পারলে একদম পুরোপুরি ভাবে আমরা মাল্টিপ্লিকেশনকে অ্যাভয়েড করব। সো এটা ছিল আমার ইনিশিয়াল স্টেজ থেকে প্রথম স্টেজ, আমি যদি ওটাকে ফেজ 0 বলি, এটা হচ্ছে আমার ফেজ 1। এখন আমরা এটাকে আরেকটু ইমপ্রুভ করব, সেটা হচ্ছে আমি যে প্রথম স্টেপেও মাল্টিপ্লিকেশনটাকে ইনক্লুড করতেছি, আমরা চেষ্টা করব এই মাল্টিপ্লিকেশনটাকেও অ্যাভয়েড করার। সো আমার এখন হচ্ছে ফেজ 2 অপটিমাইজেশনে আসতেছি। একটু দাঁড়ো। আচ্ছা, ফেজ 2 অপটিমাইজেশন, আমরা হচ্ছে এখন ফেজ 2 অপটিমাইজেশন শুরু করতেছি। এই ক্ষেত্রে আমরা যখন ইনিশিয়ালি ডি ক্যালকুলেট করছিলাম একদম শুরুতে, আমাদের তখন ইকুয়েশনটা ছিল ax_p প্লাস byp প্লাস c প্লাস a প্লাস 0.5b। এই যে এখানে যখন আমরা ক্যালকুলেট করছিলাম, কই গেল, এই যে এই ক্ষেত্রে এই জিনিসটার কথা বলতেছি। তো এইটাকে আমরা যদি এটা কি, ও এখন আমার যে লাইন সেগমেন্ট, বা আমি যদি ধরি x0 y0, এই যে এই x0 y0 এই পয়েন্টটাতে তো আমি একটা পিক্সেল প্লট করছি। এই x0 y0 হচ্ছে একটা পিক্সেলের পয়েন্ট আর কি, ইনিশিয়াল যে পিক্সেলের পয়েন্ট ওইটা। সো এই ইনিশিয়াল পিক্সেল যেটা, এইটা তো অফকোর্স আমার লাইন সেগমেন্টের উপরে থাকতেছে। তো এটা যেহেতু আমার লাইন সেগমেন্টের উপরে থাকতেছে, তার মানে আমার এই পয়েন্টটা আমি এখানে এক্সপি ওয়াইপি দিয়ে ডিনোট করছি, স্লাইডে এটাকে x0 y0 দিয়ে ডিনোট করছে। আচ্ছা আমি এটাকে x0 y0 বানাই দিই, পরে নাইলে ভিডিও দেখতে গেলে কনফিউজড হয়ে যাবা। তো আমি বলতেছি আমার ইনিশিয়াল পয়েন্টটা ছিল হচ্ছে x0 y0, যেটাকে আমি একটা পিক্সেলে প্লট করছি। এই পিক্সেলে প্লট করার পরে না আমি চিন্তা করতেছিলাম যে আমি কি নেক্সট এই পিক্সেলটা নিব নাকি এই পিক্সেলটা নিব। সো এটা তো অ্যাটলিস্ট আমার একটা এই পিক্সেলটা তো আমার স্ট্রেট লাইন, আমার অ্যাকচুয়াল যে স্ট্রেট লাইন ওটার ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে। তার মানে আমি যদি f of xy which was ax plus by plus c
এই ইকুয়েশনের ভিতরে ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট এক্স নট ওয়াই নট বসাই, এটা আসলে আমাকে কত দিবে? এন্ড আমি বললাম যে এক্স নট ওয়াই নট ইজ অন দ্য স্ট্রেট লাইন, 0 মিস। 0 দিবে, রাইট? বিকজ এই পয়েন্টটা আমার লাইনকে স্যাটিসফাই করে। তার মানে আমার এই পুরা জিনিসটা আসলে তো আমার ক্যালকুলেট করার দরকারই নেই, কারণ এটা তো আসলে 0। সো আমার এখান থেকে এক্সট্রা 2টা ক্যালকুলেশন আমি কেন করব যখন আমার এই পয়েন্টটা স্ট্রেট লাইনকে স্যাটিসফাই করতেছেই? সো এই পুরো জিনিসটা হয়ে যায় 0 এবং থাকে হচ্ছে a প্লাস 0.5b। তার মানে আমার ডি ইনিশিয়াল, একটু আগে আমরা যেটা কষ্ট করে ক্যালকুলেট করছি ax প্লাস by দুটা মাল্টিপ্লিকেশন খরচ করে, সেই জিনিসটা আমি না করলেও চলতো। আমার ডি ইনিশিয়াল অ্যাকচুয়ালি হচ্ছে a প্লাস 0.5b এবং বাদ বাকি আমার সেম থাকবে। আমি ডি ইনিশিয়াল বের করে ফেলছি, এরপর আমি জাস্ট এখন এই পয়েন্টটা বসায় এই কন্ডিশন ইউজ করে আমি পরের ডি ভ্যালুগুলো ক্যালকুলেট করব। সো আমি এখন আরো স্কুইজ করে আনছি যে আমি এখন আর 2টা মাল্টিপ্লিকেশন করব না, আমি এখন একটা মাল্টিপ্লিকেশন করব which is 0.5b। এখন আমি টার্গেট করলাম, যেহেতু আমি এতটুকু পর্যন্ত অপটিমাইজ করতেই পারছি, আমি আরো অপটিমাইজ করব। আসলে আমাদের ফাইনাল এবং ফেজ 3 অপটিমাইজেশন। আমার টার্গেট হচ্ছে এখন এই যে 0.5b আছে, এটাকেও আমি বাদ দিতে চাই। সো আমি এটাকে যদি বাদ দিতে চাই, আমি কিভাবে বাদ দিতে পারবো? আমি যদি 0.5b যেটা আছে which is equals to actually half of b, আচ্ছা একটু বলেই ফেলি, যেহেতু ফ্লোতে আমি বলে ফেলতেছিলাম, সো আমি একটু কন্টিনিউ করতে চাই। সো এই 0.5bটাকে আমি অ্যাভয়েড করার জন্য আমি যেটা করব যে ax প্লাস by প্লাস c এই লাইনটাকে আমি যদি ডাবল করে ফেলি, তাহলে তুমি যদি আবার নতুন ওই আগের ডিরাইভেশন ওয়াইজ আসো, তুমি দেখবা এখানে 0.5b থাকে না, এখানে শুধু b থাকে এবং তোমার এই যে ভ্যালুটা a, এটা আসলে তখন টুয়াইস হয়ে যায়, মানে টুয়াইস a প্লাস b হয়ে যায় আর কি। তো এখানের ক্ষেত্রে এই ফর্মুলেশনের ক্ষেত্রে দেখবা তোমার টুয়াইস a প্লাস b কোথাও নাই, রেদার এখানে এর জায়গায় ওরা একটা নতুন ভ্যালু ইন্ট্রোডিউস করছে dy, আর বি এর জায়গায় একটা নতুন ভ্যালু ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে dx। এটা ওরা কিভাবে পাইছে? এটা পাইছে হচ্ছে এখানে আমি একটা কোথাও একটা এক্সট্রা বসায় দিছি, এই যে এখানে এক্স বসায় নাই, দ্যাটস দ্য মিস্টেক আই ডিড। আচ্ছা সরি, আই এম সো সরি ফর দিস। আমি আননেসেসারি কমপ্লিকেট করে ফেলছি মাঝখানে একটা মিস্টেক করে। সেই মিস্টেকটা হচ্ছে যে y ইকুয়ালস টু ছিল mx প্লাস c। আমি যদি স্লাইড ওয়াইজ যাই, এখানে ওরা সি না বসে এখানে বসেছে একটা বি, মানে ওরা বলতেছে যে y ইকুয়ালস টু mx প্লাস b, বাট ইকুয়েশন তো আসলে সেমই। আর y সমান থাকতেছে হচ্ছে dy বাই dx, এখানে এই xটা আমি আগে যেটা মিস করে গেছি, প্লাস b। তার মানে আমার এটাকে আমি যদি পুরাপুরি মানে ডিএক্সটাকে ওই পাশে যদি নিতে চাই, তাহলে আমার থাকতেছে y dx ইকুয়ালস টু x dy আর b dx। অ্যান্ড দেন আমি যদি এইভাবে ax প্লাস by প্লাস c ফরম্যাটে লিখতে চাই, যেটা এখানে করা হয়েছে, সেটা হচ্ছে, আবার কি ভুল করছি? না, ভুল করে নাই। x dy প্লাস b dx মাইনাস y dx ইকুয়ালস টু 0, অর এটা হয়ে যাচ্ছে হচ্ছে x dy মাইনাস y dx প্লাস
বি ডিএক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স এর পাশে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের এ, অ্যান্ড এ ইকুয়ালস টু হচ্ছে ডিওয়াই, ওয়াই এর পাশে যেটা আছে মাইনাস ডিএক্স এটা হয়ে যাবে আমাদের বি, অর্থাৎ বি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিএক্স, আর এই পুরো পোর্শনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর সি। তো এর জায়গায় এখন থেকে আমরা তাইলে ক্যালকুলেশন বসাতে পারি, সেটা হচ্ছে ডিওয়াই। ডিওয়াই ওয়াজ নাথিং বাট y2 মাইনাস y1, অর্থাৎ তোমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি দেয়া থাকে, তোমার এখন ইকুয়েশনের যে ax প্লাস by প্লাস c এই জিনিসটা বের না করলেও চলবে, এবং বের না করে তুমি খালি স্টার্টিং পয়েন্ট থেকেই y2 মাইনাস y1 করে তুমি a এর ভ্যালু পেয়ে যাবা। ঠিক একইভাবে b এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস ডিএক্স মাইনাস ডিএক্স, অর্থাৎ মাইনাস x2 মাইনাস x1 which is nothing but x1 minus x2, অর্থাৎ এই দুইটার আমি যদি ডিফারেন্স নেই বা মাইনাস ডিএক্স আমি যদি নেই, তাহলে আমি আসলে বি এর ভ্যালু পেয়ে যাব। মানে দুইটা পয়েন্টের আমি যদি এক্স এর কোঅর্ডিনেটের ডিফারেন্স নেই, তাহলেই আমি বি এর পয়েন্ট পেয়ে যাব, আর সি হয়ে যাবে বি ডিএক্স। তো আমার এখন স্ট্রেট লাইনের ইকুয়েশনটাও জেনারেট করা লাগতেছে না, এবং আমি যদি ডি এর ভ্যালু আমরা যেই 0.5b এখানে একটা জায়গায় আমি যদি ইয়ে করি, এখানে ডাবল করার বিষয়টা দেখানো হয়েছে যে এই জায়গাটাতে যে আমি ডাবল যদি করি 2x প্লাস 3y প্লাস c ইকুয়ালস টু 0, সো ডাবল করলে হচ্ছে আমার a এর ভ্যালু হয়ে যাবে অফকোর্স টুয়াইস হয়ে যাবে, b এর ভ্যালু হয়ে যাবে মাইনাস 2dx, c এর ভ্যালু হয়ে যাবে 2b dx, মানে আমি অ্যাকচুয়াল ইকুয়েশনটাকে যদি ডাবল করতাম আর কি। এবং এতে করে যেটা হইতো আমার 0.5b যেটা দরকার ছিল ওইটা আর এখন দরকার হইতো না, এবং এই মাল্টিপ্লিকেশনটা অ্যাভয়েড করার জন্য আমি যদি ডাবল করি তখন আমার a এর ভ্যালু হয়ে যাবে 2dy, b এর ভ্যালু হয়ে যাবে মাইনাস 2dx, আর c এর ভ্যালু হয়ে যাবে 2b dx। এবং এটা একটা কোয়েশ্চেন আসে অনেক সময় যে আমরা যে ডাবল করতেছি আমাদের আসলে স্ট্রেট লাইনটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আসলে স্ট্রেট লাইনটা চেঞ্জ হচ্ছে প্যারালেলি চেঞ্জ হচ্ছে, সো এটা ম্যাটার করতেছে না। আর সেকেন্ডলি আমরা তো আসলে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো বের করতে যাচ্ছি টু ডিসাইড যে আমরা কোন পিক্সেলটা নিব, মানে আমার তো অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো বসায় বসে পিক্সেল বের করতেছি না, আমরা এই ভ্যালুগুলোকে ইউজ করতেছি ডিসিশন মেকিং এর পারপাসে। সো যার জন্য ইকুয়েশনটাকে আমি যদি ডাবলও করি তাহলেও আমার কোনো প্রবলেম হচ্ছে না। সো ফাইনালি আমি যেই পুরো অ্যালগোরিদমটা পাই এত এত অপটিমাইজেশনের পরে, সেটা দাঁড়ায় হচ্ছে এইরকম যে আমার স্ট্রেট লাইনের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দেয়া, এটা হচ্ছে হ্যাঁ, এবং ওইখান থেকে আমি হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটা বের করব যেটা হচ্ছে 2dy। এখানে মাল্টিপ্লিকেশন না করে তুমি আসলে ডিওয়াই কে দুইবার মানে কম্পিউটার যেটা করবে ডিওয়াই কে দুইবার অ্যাড করবে, সো ডিওয়াই অর্থাৎ 2dy মাইনাস ডিএক্স অর্থাৎ 0.5dx যেটা ছিল ওই মাল্টিপ্লিকেশনটাকে আমরা এখানে অ্যাভয়েড করতে পারতেছি। তো এইভাবে আমি ইনিশিয়াল ডিপ ক্যালকুলেট করব, এবং ক্যালকুলেট করার পরে আমি যদি দেখি ডি ইজ গ্রেটার দ্যান 0, ডি গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে আমরা নর্থ ইস্ট বা আপার পিক্সেলটাকে চুজ করব আমার পরের পিক্সেল হিসাবে। আমরা এখানে আসলাম এবং ওই পরের পিক্সেলটা চুজ করার পরে আমি হচ্ছে নতুন করে ডি ক্যালকুলেট করব, যে নতুন ডি এর ভ্যালু হয়ে যাবে ডি প্লাস 2dy মাইনাস 2dx। আগেন এখানে অ্যাকচুয়ালি কম্পিউটার মাল্টিপ্লিকেশন করবো না, সে ডি কে দুইবার অ্যাড করবে, এক্স এর ক্ষেত্রেও সেম, ডিএক্স এর ক্ষেত্রেও সেম, এন্ড দেন সে এখান থেকে এসে ডিসাইড করবে যে আমি কি আমার এন্ডিং পয়েন্টে পৌঁছে গেছি কিনা না। যদি পৌঁছে যাই তো ফাইন, আমার অ্যালগোরিদম শেষ, আর না পৌঁছলে আবার আমি চেক করব এই যে এখানে আমি যে ডিটা ক্যালকুলেট করছি এই ডিটা কি গ্রেটার দেন 0 কি না। যদি ইয়েস হয় তাহলে আবার নর্থ ইস্ট পিক্সেলটা ক্যালকুলেট করে সেম ওয়েতে ট্রাভার্স করব,
আর যদি নো হয় মানে লেস অর ইকুয়ালস টু 0 হয়, আমি এখন লোয়ার পিক্সেল মানে ইস্ট পিক্সেলটাকে নেক্সট পিক্সেল হিসাবে কনসিডার করব। অ্যান্ড তখন আমি নতুন করে ডি এর ভ্যালু ক্যালকুলেট করব, which is going to be d plus 2dy। অ্যান্ড নতুন পিক্সেলটা কি আমার এন্ডিং পয়েন্ট কিনা এটা দেখে আমি ডিসাইড করব আমি কি অ্যালগোরিদমটাকে আবার কন্টিনিউ করব নাকি এখানে শেষ করে দিব। আমি যেটুকু বলছি তোমরা কি বুঝছো? মাঝে আমি অনেক কমপ্লিকেটেড করে ফেলছি, আই এম সরি ফর দ্যাট, বাট না বুঝলে আবার বলো। হ্যালো? আচ্ছা, এখন তো না বুঝলেও বুঝছি বলতে হবে, বিকজ 10টা 50 বেজে গেছে। তোমাদের কি কারোর নেক্সট ক্লাসটা আছে 11টা থেকে যেটা শুরু হয়? হ্যাঁ, ল্যাব আছে। আচ্ছা, আমি চাচ্ছিলাম নেক্সট ম্যাথসের একটা সিমুলেশন ছিল, ওইটা দেখায় দিতে। আমি কি 10 মিনিটস নিতে পারবো? জি ম্যাম। ওকে, তাহলে আমি একটু একটু দেখি ম্যাথসের ক্ষেত্রে আমরা কি করব। তোমাদের এই ফ্লোচার্টটা মাঝে মাঝে আসতে পারে, তোমরা যদি এটা বুঝো তাইলে দেখবা অ্যাকচুয়ালি ফ্লোচার্টটা ড্র করা এতটা ডিফিকাল্ট হবে না। বা না বুঝলে আমার সাথে প্লিজ কনসাল্ট করো, এটা অ্যাকচুয়ালি আসবে না, বাট থিওরি ল্যাবে লাগে আর কি। সো ধরো আমাদেরকে এরকম একটা ম্যাথস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বললো যে আমাদেরকে প্রথম 7টা পিক্সেল ক্যালকুলেট করতে। আমাদেরকে স্টার্টিং পয়েন্ট দিছে 0 2, আর এন্ডিং পয়েন্ট দিছে হচ্ছে 70 আর 52। তো আমাদের প্রথম কাজ কি থাকবে? আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে আমরা x0 y0 আমাদের মানে স্টার্টিং পয়েন্ট 0 2 আর ফাইনাল পয়েন্ট হচ্ছে 70 থেকে 50, 70 50। সো আমাদের ফার্স্ট কাজ থাকবে dx ক্যালকুলেট করা আর dy ক্যালকুলেট করা। সো আমরা এখানে dx আর dy ক্যালকুলেট করছি, যেটা হচ্ছে 70 minus 0 which is equals to 70 আর 52 minus 2 which is equals to 50। তো এই যে dx আর dy আমরা ক্যালকুলেট করলাম, আমাদের অ্যালগোরিদম ওয়াইজ ইনিশিয়াল ডি ইনিট যেটা এত কাজ টাচ করে আমরা যেটা পাচ্ছি যে ইনিশিয়াল যে ডি ইনিট, সেটা হবে হচ্ছে twice a minus b, এবং a was nothing but dy। সো আমরা পাচ্ছি হচ্ছে 2 dy minus dx। সো ফার্স্ট কাজ হচ্ছে dx dy ক্যালকুলেট করা, অ্যান্ড দেন আমরা ইনিশিয়াল ডিটাকে ক্যালকুলেট করব। ওকে, ইনিশিয়াল ডি ক্যালকুলেট করে আমরা এখানে পাচ্ছি যে 2 × 50 - 70 অর্থাৎ 30। যেহেতু এটা এই 30 এই ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান 0, সো আমরা নেক্সট পিক্সেল হিসাবে নর্থ ইস্ট পিক্সেলটাকে কাউন্ট করব। আমরা যদি এইখানে আসি, ভালো হয় তোমরা যদি পরীক্ষায় এই টেবিলটা ইউজ করো, বিকজ ইটস ইজিয়ার। সো এটা ছিল 0 2 আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ডি which is 30। তার মানে যেহেতু এটা গ্রেটার দ্যান 0, আমরা নর্থ ইস্ট পিক্সেল চুজ করতেছি, এবং নর্থ ইস্ট পিক্সেল চুজ করায় নর্থ ইস্ট পিক্সেলের ক্ষেত্রে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু কত করে বাড়ে? 1 করে বাড়ে। তো 1 করে যেহেতু বাড়তেছে, এই জন্য আমি নেক্সট পিক্সেলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 0 + 1 আর ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 2 + 1 which is 3। এবং এর পরে আমি ডি এর ভ্যালু কত করব ওইটা আমি এখানে আপডেট করতেছি। আমরা বলছিলাম যে ডি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় আমরা নর্থ ইস্ট পিক্সেল চুজ করব, এবং নর্থ ইস্ট পিক্সেল চুজ করার পরে এই যে ডি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় আমরা নর্থ ইস্ট পিক্সেল চুজ করব, এবং আমাদের নতুন যে ডি ভ্যালুটা এটা হয়ে যাবে আগের ডি এর ভ্যালু ডি ওল্ড যেটা, ওইটার সাথে আমরা 2 dy minus 2 dx করব। সেম কাজটা এখানে করা হয়েছে। আর যদি আমাদের ডি এর ভ্যালুটা লেস অর ইকুয়াল টু 0 হতো আমরা ইস্ট পিক্সেলটা নিতাম, যেখানে আমাদের ডি এর ভ্যালুটা হয়ে যেত ওল্ড ভ্যালুর সাথে 2 dy। সো আমরা এখানে ডি নর্থ ইস্ট পিক্সেল নিলাম, নেওয়ার পর আমরা ডি ক্যালকুলেট করলাম। আচ্ছা ফাইন, এরপর আমাদের নেক্সট পিক্সেলে আসবো, এখানেও আমরা ডি ক্যালকুলেট করব। ডি ক্যালকুলেট করে আমরা হচ্ছে -10 পাচ্ছি, এবং -10 যেহেতু একটা নেগেটিভ ভ্যালু, মানে আমি আসলে ইস্ট পিক্সেলটা ক্যালকুলেট করব। সো ইস্ট পিক্সেল ক্যালকুলেট করার ফলে আমাদের শুধু এক্স এর ভ্যালু বাড়বে,
অ্যান্ড এক্স এর ভ্যালু বেড়ে এক্স থেকে 1 বেড়ে 2 হইল, আর ওয়াই এর ভ্যালু হয়ে গেল শুধু 3। আর নেক্সট আমি ডি কত করে আপডেট করে কত বানাচ্ছি সেটা এখানে ক্যালকুলেট করে রাখবো, এবং এই ক্যালকুলেশনটা আমি এইখানে বসায় দিব আর কি, কারণ এই ডি ভ্যালুটা আমাকে কাজ হেল্প করবে টু ডিসাইড আমি এই স্টেপের জন্য কি নর্থ ইস্ট পিক্সেল নিব নাকি ইস্ট পিক্সেল নিব। অ্যান্ড এভাবে করে করে আর কি এন্ডিং পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছাবো। আমি সাজেস্ট করব তোমাদেরকে যে লাস্টের যে ফাইনাল আমার যে আউটকাম আমরা দেখলাম, যে ডি ইনিশিয়াল ছিল হচ্ছে 2dy মাইনাস ডিএক্স দিয়ে ক্যালকুলেট করে আমি হচ্ছে প্রত্যেকবার চুজ করি নর্থ ইস্ট আর ইস্ট, এবং ওইটার রেসপেক্টে আমি আবার নতুন করে ডি ক্যালকুলেট করি। এটা করে এই পুরো ম্যাথসটা ফাইনালি একবার বাসায় অ্যাটলিস্ট করবা। আর নেক্সট ক্লাসে আমি ট্রাই করবো আবার এই ম্যাথসটার একটা সিমুলেশন দেখাতে, কারণ নেক্সট ক্লাসটা তো অফলাইনে যাবে, আর অনলাইন অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে আমি ভালো করে বুঝাইতে পারি না, বা আমি তোমাদের এক্সপ্রেশনও দেখি না। বাট এই ম্যাথসটা প্লিজ ট্রাই করবা বাসায় গিয়ে একবার হলো। কার কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, ধরে নিচ্ছি কোয়েশ্চেন নাই। অ্যাটেন্ডেন্সটা আমি নিচ্ছি, যারা যারা ঘুমায় আসো জেগে উঠো। আমাকে খালিদ মনে হয় বলছিল লাস্ট ক্লাসে যে তুমি ছিলা, বাট তোমার কি জানি ইলেকট্রিসিটি বা কি প্রবলেম হয়েছিল। আচ্ছা, তোমাকে আমি সেকেন্ড ক্লাসের অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, চিন্তা করো না। আমি অ্যাটেন্ডেন্স শুরু থ্যাংক ইউ মিস। করতেছি। মুক্তাদির কেনানি আসো, শেজান মাহমুদ। Yes, miss. এটা কি শেজান নাকি কেনানি? Ma'am Shejan. ওকে। তারপর হচ্ছে মুশফিক হাসান, মাসরুর শাহরিয়ার হোসেন, নাভিদ নওয়াজ, Present, ma'am. নাজমুল ইসলাম শাহিন, Present, miss. আচ্ছা, তারপরে হচ্ছে জান্নাতুল নাইমা মাস্তুরা, Present, miss. মারজুক মারজুক মাঝের আগে হচ্ছে বর্নিল বড়ুয়া, Yes, ma'am. মারজুক মাজ, মুহতাসিম রহমান, সাদমান জাহিদ খান, নাবিলা ইসলাম। Present, ma'am. তুমি একদম লাস্টে আসছো অ্যাটেন্ডেন্স দিতে। ফারদিন নূর, সাইব রহমান সামিন, কাফিল চৌধুরী, Present, ma'am. আয়েশা মাহজাবিন, Yes, ma'am. ফাইসাল ভুইয়া, Present, ma'am. আহনাফাল মাহসি, Present, ma'am. নন্দিনী দাস ঝুমু, Yes, ma'am. শ্রায়েশ মজুমদার, শাদাব স্বাগত ছিল তো দেখলাম। আচ্ছা, শাহজাদ হোসেন ভুইয়া, অরিত্র দে। Present, miss. তুমি না ইন্ডিয়াতে গেছিলা? হ্যাঁ মিস ফিরে এসেছি। ওকে ওকে, হ্যাঁ মানে আমি কনফিউজড হয়ে গেছিলাম আর কি। তোমার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। খালিদ আহমেদ, প্রেজেন্ট মিস। নাইমুর রহমান সিফাত, ফুয়াদ হাসান, রায়ান হোসেন, Present, ma'am. মুহতাদি ইবতেসাম, রেজওয়ান রশিদ অভিক, Yes, ma'am. আশফাক খান রাফিন, ইয়েস ম্যাম। মোহাম্মদ জহিরুল হক নিলয়, প্রেজেন্ট মিস। জুনায়েদ ইসলাম রাফিন। Ma'am. ওকে, বাই। মিস